হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও। আশা করছি সকলেই ভালো আছেন। বাংলাদেশিদের জন্য বিশাল বড় একটি সুখবর আসতে যাচ্ছে 2025 সালে। দুবাইয়ের যে লেবার ক্যাটাগরি লো প্রফেশনাল যে ভিসাটা আছে, ভিজিট ভিসা, এই ভিসাটা কিন্তু পুরোপুরিভাবে উন্মুক্ত হতে যাচ্ছে। এই বিষয়ে কিন্তু বাংলাদেশ টিভি চ্যানেলগুলোতেও কিন্তু অনেক নিউজ আসছে। সময় টিভিতে আরও বিভিন্ন টিভি চ্যানেলে কিন্তু নিউজ আসছে যে দুবাইয়ের ভিসা চালু হতে যাচ্ছে 2025 সালে। 2025 সালের জানুয়ারি মাস থেকেই কিন্তু উন্মুক্ত হতে যাচ্ছে দুবাইয়ের যে লেবার ক্যাটাগরি ভিসা, ভিজিট ভিসা। এই ভিসাটা কিন্তু দীর্ঘ 2 বছরের উপরে কিন্তু স্থগিত ছিল বাংলাদেশিদের জন্য। 2025 সাল থেকে কিন্তু নতুনভাবে উন্মুক্ত হতে যাচ্ছে লেবার ক্যাটাগরি ভিসা, ভিজিট ভিসা। আপনারা কিন্তু 2025 সালের জানুয়ারি মাস থেকেই আসতে পারবেন। যারা পাসপোর্ট দিয়ে রাখছেন এজেন্টের কাছে বা যারা নতুন আসার চিন্তা ভাবনা করতেছেন, আপনারা কিন্তু 2025 সাল থেকে আসতে পারবেন। ভিজিট ভিসা নিয়েও চাইলে আসতে পারবেন, সরাসরি কোম্পানিতেও চাইলে আসতে পারবেন। এখন বর্তমানে কিন্তু আসা যাচ্ছে না, অনেকেই এখন পুরোপুরিভাবে কিন্তু বন্ধ আছে। আপনারা একটু এয়ারপোর্টে খোঁজ নিয়ে দেখতে পারেন, দুবাইতে কিন্তু কোনো লোক আসতেছে না। যারা ছুটিতে গেছে তারা শুধু আসতে পারতেছে, নতুনভাবে কিন্তু কোনো লোক আসতেছে না দুবাইতে। সংযুক্ত আরব আমিরাতের কোনো জায়গাতেই কিন্তু আসতে পারছে না। তবে 2025 সালে কিন্তু আপনারা আসতে পারবেন। জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, নতুন বছর থেকে কিন্তু লোক নেওয়া হবে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন কোম্পানিতে। বা আপনারা চাইলে ভিজিট ভিসা নিয়েও আসতে পারবেন। তবে ভিজিট ভিসার যে আগে আইন কানুন ছিল, সেই আইন কানুনই থাকবে। 2 মাসের ভিজিট ভিসা পাবেন। আগে কিন্তু মানুষ 3 মাসের ভিজিট ভিসা নিয়ে এসে আরও 3 মাস থাকতে পারতো। টোটাল 6 মাস পর্যন্ত কিন্তু ভিজিট ভিসায় থাকতে পারতো। এখন থেকে কিন্তু 2025 সাল থেকে কিন্তু 2 মাসের উপরে কিন্তু ভিজিট ভিসা পাওয়া যাবে না। তো যারা আসার চিন্তা ভাবনা করতেছেন, আপনারা 2025 সাল পর্যন্ত ওয়েট করুন বা ভালো একটু এজেন্টের সাথে যোগাযোগ করুন। আপনার পাসপোর্টটা দিয়ে রাখুন। আপনারা কিন্তু এজেন্টের মাধ্যমে খুব চাইলে দ্রুত সময়ের মধ্যে কিন্তু আসতে পারবেন। তো ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।